হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হ্যাপি ড্রাইভিংয়ে আজকে আমার তৃতীয় দিন হাইওয়েতে। তো আমি আহ, আপনারা দেখতেই পাচ্ছেন হাইওয়ে দিয়ে খুব সুন্দরভাবে আমি আমার ড্রাইভিং কন্টিনিউ করছি। আপনারা যারা ড্রাইভিং শিখতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা দেখতে পারেন, এবং যারা ভবিষ্যতে ড্রাইভিংকে পেশা হিসেবে নিতে চান, আমি মনে করি শুধু তারা ড্রাইভিং শিখবেন আর ড্রাইভিংয়ের সমস্ত রুলস রেগুলেশন জানবেন। দেখতে পাচ্ছেন যে আমি চালিয়ে যাচ্ছি, আমার পাশে আছে আমাদের ইনস্ট্রাক্টর স্যার ইকরামুল স্যার, বিক্রম তালুকদার স্যার। মাঝে মাঝে ভয় লাগে, একটা পরিবহন সামনের দিক থেকে আসে, অনেক স্পিডে আসে, যেগুলোকে ক্রস করতে সময় মনের মধ্যে একটু ভয় লাগে। আসলে আমার পাশে যে ছাড় বসে আছে, সে যতক্ষণ আমার পাশে বসে আসে ততক্ষণ আমার ভয় লাগে না। সামনে দেখতে পাচ্ছেন একটা বাইক সামনের দিকে যাচ্ছে, এইখান থেকে হচ্ছে এখানে একটা স্পিড ব্রেকার আছে। স্পিড ব্রেকারের কাছে এসে অ্যাক্সিলেটরটা ছেড়ে দিয়ে ব্রেকে চেপে হালকা করে স্পিড ব্রেকার পার হবার পর আবার হচ্ছে প্রথম গিয়ারে দিয়ে হচ্ছে এক্সিলেটরে চাপ দিতে হয়। দেখতে পাচ্ছেন আমি সেটাই করছি, গিয়ারটা কমিয়ে নিলাম, তারপর হচ্ছে স্পিড ব্রেকার পার হওয়ার পর 2 নম্বর গিয়ারে দিয়ে আবার যথারীতি চালানো শুরু করলাম। তো এভাবে করেই স্যার আমাকে দেখাই দিচ্ছে, দেখুন যে কীভাবে কী করবো, কীভাবে করলে ভালো হবে। তো হচ্ছে আমার আজকে ভালোই লাগছে। আজকে আমার 3 নম্বর দিন ছিল হাইওয়েতে আমি আজকে তৃতীয়বারের মতো চালালাম। তো ফিলিংস গুড, খুবই ভালো লাগছে। তো সামনে ভবিষ্যতে আরও ভালো লাগবে, যা যা করবো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি কেউ ড্রাইভিং শিখতে চান তাহলে আপনাদের আশেপাশের যে কোনো জায়গা থেকে শিখে নিতে পারেন। আর অবশ্যই ড্রাইভিং শিখতে হলে আপনার নিজের ইচ্ছা থাকতে হবে, সৎ ইচ্ছা থাকতে হবে। নিজের ইচ্ছা ছাড়া কিছুই শিখতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে রাস্তা অনেকটাই ফাঁকা। আমাকে স্যার বলতেছিল আরও স্পিডে চালাও, আরও স্পিডে চালাও। আজকে আমরা যে কয়জন ছিলাম আমাদের সবাইকেই হচ্ছে স্যার বলছে যে 100-তে মানে যত স্পিডে পারি আর কি, তত স্পিডে চালাতে বলছে। তো আমরা সেভাবে চালিয়েছি। দেখতে পাচ্ছি আমার বাম পাশে একটা কাভার্ড ভ্যান ক্রস করলাম, এখন পুরো রাস্তা ফাঁকা। আর হচ্ছে সামনে দেখা যাচ্ছে আমার শেষ গন্তব্য শেষ, আমি ওখানে থেমে যাব। তো স্যার বলতেছিল দূর থেকে ইন্ডিকেটর দিয়ে ডানে বামে খেয়াল রেখে তারপর হচ্ছে সামনে দাঁড়াতে হবে। অবশ্যই দাঁড়ানোর সময় বাম পাশে লক্ষ্য করতে হবে, এবং সামনে সব দিকে লক্ষ্য করে তারপর হচ্ছে দাঁড়াতে হবে। ওকে গাইস, আজকে এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিওর জন্য